আসসালামু আলাইকুম। আমি আপনাদের শাহনাজ আপু, শাহনাজ কুকিং ডেইলি ব্লগ থেকে বলছি। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে রাত্রে ডিনারটা কী করলাম সেটারই একটা ছোট ব্লগ তৈরি করছি আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো মেয়ে বলল যে আলু পরোটা খাবে। তো আমি বললাম ঠিক আছে, বানাই। তো প্রথমে আমি ময়দা গুলে নিই। তারপর আলুটা আগেই সিদ্ধ করে নিছি। তারপরে পেঁয়াজ কুচি করে, আর মেয়েরে বলি তুমি আমার একটু ধনেপাতা কাঁচামরিচটা কুচি করে দাও, তাহলে কাজটা একটু আগে বাড়বে। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা লবণ দিয়ে আমি আলুটা মেখে এক সাইডে চাপায় রাখি। তারপর ওই যে ময়দাটা গুলছি, ময়দাটা নিয়ে আমি প্রথমে আগে, আমার ছেলে তো আলু পরোটা খাবে না, ও খাবে খালি পরোটা ডিম ভাজা দিয়ে। তো এইটার জন্য আমি আগে পরোটাটা তৈরি করলাম। তো আমি পরোটাটা একবারে মানে বড় করে রুটি বেলে 5টা পরোটা একসাথে তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম আপনারা তো সেটা দেখলেনই। এখন আমি আলু পরোটা তৈরি করে নিই। তো এই যে ময়দার ভিতরে আলু ভরে নিলাম। আর যে কোনো কাজ করার আগে ময়দাকে রেস্ট দেওয়া লাগে। ময়দা রেস্ট দিলে ওই ময়দা দিয়ে আপনি যেভাবে পারেন সুন্দর কাজ করতে পারবেন। তারপরে আমি পরোটা বেলে ছেলের জন্য 2টা পরোটা রেখে বাকি 3টা পরোটা আগের পরোটার সাথে আমি ফ্রোজেন করে দিলাম। ফ্রিজে ফ্রোজেন থাকলে সুবিধা হয়। যে সবসময় দেখা যায় মন চায় না, ফ্রিজে আছে ফ্রোজেন পরোটা, দেখা গেলো ভিজিয়ে খেয়ে নেওয়া হয়। তো এই যে আমি পরোটা তৈরি করে ওটা তো রাখলাম। এখন আলু পরোটাও একবারে বেলে নিলাম। এগুলো সব বেলে একবারে রেডি করে তারপর আমি ফ্রাই প্যান বসাই দিলাম ভাজার জন্য। তো একে একে আমি সবগুলা পরোটা ভেজে নিই। আলু পরোটাগুলা, তারপর নর্মাল পরোটা, ডিম, এগুলা সব একে একে ভাজতে থাকি। সুন্দর অল্প তেল দিয়ে দিয়ে একটু সময় নিয়ে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভাজতে থাকি। আশা করি ভাজাটা আপনাদের দেখে ভালো লাগছে। সুন্দর একদম ঘুরে ঘুরে একটু সময় নিয়ে ভাজলে পরোটাটা সুন্দর হয়। তারপরে এই যে আমি পরোটাগুলো তো ভেজে ফেললাম। তো এইটা দিয়ে কি দিয়ে খাবে? তো পরোটা দেখা যায় খালি তো খাওয়া যায় না। এটার জন্য বলছি যে রায়তা তৈরি করি। রায়তা দিয়ে না আলু পরোটাটা খেলে খুব ভালো লাগে। এই যে আমি পরোটাও ভেজে নিলাম। তারপর তেল দিয়ে আমি আমার ছেলের জন্য ডিমটাও ভেজে নিই। আমি ডিমে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা আর টমেটো কুচি এটা দিয়ে সুন্দর করে ভাজলে না খেতে খুবই ভালো লাগে। তো আমি এই যে ভেজে ফেললাম ডিমটা। তো পরোটার ডিম ওটা রেখে দিই আমার ছেলের জন্য। ও তো এখনও আসেনি, ও কাজে ব্যস্ত, আসলে খাবে। তো আমার মেয়েরে বললাম তুমি রায়তাটা তৈরি করো। তো ওর হাতের রায়তা খুবই টেস্ট, খুবই মজা। তো যে টক দইয়ের সাথে জিরা, কালো গোলমরিচ, চাট মশলা, লবণ এগুলো দিয়ে নেড়েচেড়ে তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে লেবুর রস দিয়ে দেয়। মানে খেতে সেই মজা হয়েছে। তো এখন আমি মেয়েকে নিয়ে দুজনে একসাথে খাবারটা সেরে নিই। খাবারটা সেই রায়তাটা তো বলার বাইরে এত টেস্ট হয়েছে। ওই যে মেয়েকে নিয়ে আমি খেয়ে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।